সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 3 গাড়ি লাল বালু পাঠিয়ে দাও। হ্যাঁ আরে ভাই বলছি তো সব ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তোমার সাথে এত কথা বলা লাগে, বুঝলাম না কাহিনী। হ্যাঁ হ্যাঁ পাঠাই দেন, 4 গালু লাল বালু। হ্যাঁ হাই হাই, ব্যাগের ভিতরে তো টাকার সাথে একটা ইনহেলারও আছে। তাহলে তো নিশ্চয়ই উনি একটা অসুস্থ রোগী। উনি আবার দৌড়াদৌড়ি করতেছে, নিশ্চয়ই ওনার শ্বাসকষ্টের কোনো সমস্যা হবে। আমি যাই, ইনহেলারটা নিয়ে তাড়াতাড়ি ওনার কাছে যাই। এই দাঁড়া দাঁড়া, এই আমার মোবাইল, এই আমার মোবাইল, এই দাঁড়া দাঁড়া, এই আমার মোবাইল, এই দাঁড়া আমার মোবাইল, এই দাঁড়া। তোরা আমি আজকে তোরা আমি মাইয়ে বললাম আমার মোবাইল নিছু, তোরা আমি কি হলো? আমি তো কিছু করি নাই, কি হলো? এই দেখ কি হলো? কি করছিস তুই? কিছু করি নাই তো। উনি একটা শ্বাসকষ্টের রোগী। এই দেখ, ওনার ব্যাগের ভিতরে আমি ইনহেলার পাইছি। আচ্ছা ওগুলো বাদ দে, চল তো, টাকা পয়সা পাইছেন না, চল। তুই এসব কি বলতেছস? ওনার এমনি রেখে চলে যাবো মানে? দেখ, আমরা চুরি করতে পারি কিন্তু মানুষ তো খুন করি না। ওনার যদি এখন এইভাবে রেখে চলে যাই, উনি মারা যাবো। এই দেখ, ওনার ব্যাগের ভিতরে টাকার সাথে সাথে আমি এই ইনহেলারটা পাইছি। তার মানে উনি শ্বাসকষ্টের রোগী। এখন যদি এই ইনহেলারটা না পায় তাহলে এই জায়গায় মারা যাবো। আরে আমাদের দরকার টাকা, আমরা তো টাকা পয়সা পাইছি, এখন চল তো। আমার 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 ইনহেলার। হ্যাঁ এখন এসব বাঁচানোর সময় নাই। আমি আসার সময় পুলিশ দেখে আইছি, পুলিশ যদি এখানে চলে আসে তাহলে আমাদের দুইজনেরই গ্রেফতার করবো। চল, টাকা পয়সা পাইছি, চল। না না, আমি এই অন্যায় কোনো মতেই করতে পারবো না। যা হইব পরে দেখা যাবো। আগে ইনহেলারটা দিয়ে ওনারে বাঁচাই। পুলিশ, এই যে এখানে কি হয়েছে? না স্যার, কিছুই হয় নাই। আপনাকে যে এখানে শুয়ে কাতরাতে দেখলাম। স্যার আমি শ্বাসকষ্টের রোগী তো, হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই এই মেয়েটি আমাকে সাহায্য করলো স্যার। ও আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি চাইলেই তো এই পুলিশের কাছে আমার ধরাই দিতে পারতেন, কিন্তু আপনি তো ওনারে কিছুই বললেন না। আমি তো আপনার টাকার ব্যাগটা ছিনতাই করছিলাম। দেখেন, আপনি চাইলে আমার এই টাকার ব্যাগটা নিয়ে আপনি চলে যাইতে পারতেন। আপনি তা না করে আপনি আমার জীবনটা বাঁচাইলেন। আমার প্রতি আপনি এত বড় মানবতা দেখাইলেন, আর আমি কি আপনার জন্য মানবতা দেখাইতে পারুম না? আপনি আসলে অনেক ভালো একটা মানুষ। আপনার মতো মানুষকে বাঁচাইতে পারা আমি আসলে অনেক গর্বিত। এই নেন, আপনার ব্যাগটা রাখেন। দেখেন এই জায়গায় সব টাকা পয়সা একদম ঠিকঠাক মতো আছে। আমি একটা টাকা পয়সাও সরাই নাই। না না, আমার দেখতে হবে না। আপনি যখন দিয়েছেন আমার বিশ্বাস আছে আপনার প্রতি। আচ্ছা শুনুন, আপনার ভিতরে যে আমি মনুষ্যত্ব দেখলাম, আপনার তো এই ধরনের কাজ করার কথা না, কিন্তু আপনি এগুলো কেন করেন বলেন তো? আসলে হয়েছে কি, আমার বাড়িতে আমার ছোট একটা ভাই আছে। আমার বাবা মা অনেক আগেই মারা যায়। তারপর থেকে আমার ছোট ভাইয়ের দায়িত্ব এই আমি নিয়েছি। আর আমি ভালো কাজের জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু মেয়ে মানুষ তো বুঝিনি। যেই জায়গায় গিয়েছি সেই জায়গায় হচ্ছে আমাকে খারাপ প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য আমি সবকিছু বাদ দিয়ে এই পথটা বেছে নিয়েছি। আমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, আমার ছোট ভাইয়ের খাওয়া দাওয়া, আমার নিজের খরচ, এই সব কিছুর জন্যই আমি এই পথটা বেছে নিয়েছি। আমি মাস্টার্স পরীক্ষাটাও শেষ করতে পারিনি শুধুমাত্র টাকার জন্য। দেখুন, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চান আমাকে? আমার মতো একটা ছিনতাইকারীকে আপনি কেন বিয়ে করতে চান? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। যার মন মনুষ্যত্ব এত ভালো, তাকে তো আর এমনি এমনি উপকার করলে সে গ্রহণ করবে না। তাই আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে আমি বিয়ে করে আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই। কিন্তু আমার তো পরিবারের লোকজন আছে, আমার
চাচা চাচি দাদা দাদি তাদের মতামতেরও তো একটা প্রয়োজন আছে। ঠিক আছে, যদি কিছু মনে না করেন আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যেতে চাই। আমারও তো ফ্যামিলি আছে, তাদের সাথে বুঝে তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলব। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। চলুন।